সেশন চলছে এখানে। তো ফাঁকা আছে, একটু বসলে হতো। হাই এভরিওয়ান, আজকের ব্লগটা রাস্তা থেকে স্টার্ট করছি। আমরা এখন যাচ্ছি বেলা শেষে পার্কে। আর আজকে হচ্ছে ঈদের পরের দিন। আমরা একাই যাচ্ছি না, আমাদের সাথে আরো কেউ যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড, তার হাজবেন্ড আর তার দুটো বাচ্চা। আমরা ওদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি মিলে আমরা আজকে যাচ্ছি। তো যাচ্ছি বেলা শেষে পার্কে। তো চলো কি করছি না করছি এভরিথিং তোমাদের সাথে শেয়ার করবো। আই থিঙ্ক আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর আমরা যাচ্ছি বাইকে, আর ওরাও যাচ্ছে বাইকে। আমরা পেছনে পেছনে আর ওরা যাচ্ছে সামনে। এক সেকেন্ড তোমাদের ক্যামেরাটা ব্যাক করে দেখাচ্ছি। আমার ফ্রেন্ড, তার হাজব্যান্ড আর তার দুটো বাচ্চা, ওরা আগে এগিয়ে যাচ্ছে, আমরা পরে। তো ফাইনালি আমরা বেলা শেষে পার্কে পৌঁছে গেছি। আর আজকে এত পরিমাণে ভিড়, আজকে হচ্ছে ঈদের পরের দিন। তো জানি না কেন এত ভিড়, হয়তো আমরা যেরকম ফার্স্ট টাইম এসেছি, সবাই হয়তো ফার্স্ট টাইম এসেছে তার জন্য। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর আমার হাজব্যান্ড আর ওর হাজব্যান্ড গেছে টিকিট কাউন্টারে। প্রায় 25 থেকে আধা ঘন্টার টাইমের মতো দাঁড়িয়ে থেকে ফাইনালি টিকিটটা পেয়েছে। তো এই যে টিকিট নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে কিছু ডিসকাশন করছিলাম। আর এই বেলা শেষে পার্ক মালদার মধ্যে অনেক হাইলাইট হয়েছে। অনেক দিন থেকে আমরা প্ল্যানিং করছিলাম যে আমরা যাব, প্রায় রোজার আগে থেকে আমরা প্ল্যানিং করছিলাম যাব, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। কারণ হয়তো ওর ছোট বেবি আছে, আমার ছোট বেবি আছে, হয়তো ওর বেবির কখনো জ্বর হয়ে যাচ্ছে, কখনো ওর বেবির ভালো হচ্ছে, তখন আমার বেবির জ্বর হয়ে যাচ্ছে, বা ও হতে থাকছে না বাড়িতে, বা আমি থাকছি না। তো অনেক দিন থেকে প্ল্যানিং হওয়ার পর ফাইনালি আমরা ঈদের পরের দিন ঘুরতে গেলাম সবাই মিলে। তো বেশ ভালো লেগেছে। তো আমরা এখানে পার্কে আগে এন্ট্রি করেছি, তারপরে আমরা যেটা বড়দের পার্ক আছে যে সাইডটাতে, সেই সাইডটাতে আগে আমরা কভার করছিলাম। এই যে একটা পুকুর আছে, বড় পুকুরটা পুরো রাউন্ডটা একবার মারলাম। আমরা ভেবেছিলাম যে পুকুরে আমরা বোর্ডে উঠবো, কিন্তু আমার যে ফ্রেন্ড, তার নাম লিকি, তো সে জল দেখে খুব ভয় পায়, ও উঠতে পারে না, তাই ওর জন্য আমাদেরও কারো ওঠা হলো না। আর এখানে দেখো আমরা আমাদের গ্রুপ ফটো বা ভিডিও তোলার জন্য কাউকে পাচ্ছিলাম না। তো এখানে একটা দাদাকে পেয়েছিলাম, সে আমাদের খুব সুন্দর সুন্দর ফটো ভিডিও সমস্ত তুলে দিয়েছিল। তো এখানে আমরা কিছুক্ষণ বসছিলাম, অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে একটু টায়ার্ড হয়ে গেছিলাম। আর এই জায়গাটা দেখছো বিশাল বড় এরিয়া নিয়ে বেলা শেষে পার্কটা করেছে। বিশাল বড় মানে বিশাল বড়। আমরা যেটা তোমাদের ভিডিওতে দেখালাম, এর ডবল হচ্ছে এর অপোজিটে আছে। তো এখানে দেখো আমাদের একটু ফটো সেশনে চলছিল। তারপর এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর চলে গেছিলাম আমরা ক্যান্টিনের দিকে। কিন্তু ক্যান্টিনের যা অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, সেখানে গিয়ে সেখানকার পরিবেশ দেখে আমাদের কোনো কিছু খাওয়ার আর রুচি হলো না। তো এখানে দেখো আমরা যতটা এনজয় করেছি, আমাদের থেকে বাচ্চারা বেশি এনজয় করেছে। ফার্স্টে তো আমার ছেলে মানে ওদের সাথে এতটা ঘুল মিলিয়ে যাচ্ছিল না, ফার্স্টে একটু ভয় পাচ্ছিল। তারপরে কিছুক্ষণ পরিচিত হয়ে যাওয়ার পর এত পরিমাণে মজা করেছে বাচ্চাগুলো, তো ভীষণ মজা করেছে। ওদের সাথে সাথে আমরাও ভীষণ মজা করেছি। তো খুব ভালো একটা সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ। এরপরেও নেক্সটে আরও ভালো ভালো সময় কাটানোর ইচ্ছে আছে কোথাও গিয়ে। তো আর এদিকে দেখো হাজব্যান্ড ভেবেছে আমি ওর স্লো মোশন ভিডিও বানিয়ে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি বাচ্চাগুলোর ভিডিও করছিলাম, সেটাও বুঝতে পারিনি। আর এখানে দেখো তিনটা পুচকু এক জায়গায় হয়ে এত পরিমাণে মজা পাচ্ছিল। ছোট পুচকুটাকে দেখো ও বড়দের সাথে কিভাবে তাল মিলিয়ে ঘুরছে, তো বেশ ভালো লাগছিল। তো এখানে সন্ধ্যেবেলার ভিউটা তোমরা একবার দেখো। আমরা একটু পার্কের অপোজিট সাইডে চলে গেছিলাম, এটা সন্ধ্যেবেলার দিকে। তো প্রচুর লাইটের ব্যবস্থা করা হয়েছিল, তো দেখতে খুব ভালো লাগছিল। কিন্তু আমরা পুরো পার্কটা কভার করতে পারিনি, ওইদিকে আরও প্রচুর জায়গা ছিল যেটাতে আমরা যাইনি সন্ধ্যেবেলা হয়ে যাওয়ার জন্য। আর এখানে এবার চলে এসেছিলাম আমরা বাচ্চাগুলোর একটা পার্কের মতো জায়গা করেছে, এখানে বাচ্চাগুলো কিছুক্ষণ খেলাধুলা করেছিল, ওরা আনন্দ পাবে। অ্যাকচুয়ালি কী বলো তো, আজকে ঈদের পরের দিন হয় লোকজনের এত পরিমাণে ভিড় যে লিটারেলি জায়গাগুলোতে ধুলো উঠে গেছিলো। তো বেলা শেষের পার্কটা খুব ভালো একটা সময় কাটানোর মানে জায়গা আমি মনে করি, কিন্তু আজকে লোকজনের এত পরিমাণে ভিড় যে গিয়ে ওখানে মানে বিরক্ত হয়ে গেছিলাম আমরা। তো যদি আমরা নিরিবিলি জায়গাতে বা আনদিনে আনসিজনে যাই, তাহলে খুব ভালো একটা সময় কাটানোর একটা জায়গা। তো এবার দেখো আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি, আর রাস্তাতে এত পরিমাণে ধুলা উঠছিল যে লিটারেলি আমি সানগ্লাস পরে নিয়েছিলাম, কারণ চোখে ধুলোবালি পড়ার ভয়ে। তো আজ ভিডিওটা এই পর্যন্তই।